হইয়া কবরে যাও, ওই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে দুনিয়ার মানুষের দল, ওই কবর কত ভয়ঙ্কর। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া অন্ধকার কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই সময় যদি গুনাহগার হইয়া যাও, বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, মায়ার নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, তাকাইয়া দেখো, এই দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারি না। ওই দেখো তো কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইরস্টল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে গেল। এর যুবক সন্তান, একটা বারও কি চিন্তা করু নাই? কত মা সন্তান হারায়া ফেললো, কত বাবা সন্তান হারায়া ফেললো, কত মা বাবা, কত সন্তানরা মা বাবা হারালো। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না, কিছুই না। ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুন। ওই আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এখন তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। ওই সময় আমার রব হাসরের ময়দানে এক হাত বাঁধা হাত ভরে নিয়ে আসবে, সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস টাস করে পেটে যাবে। এই জন্য যুবক সন্তান, ও মা বোনের দল, আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে বেপরদায় চলা যাবে না। হে যুবক সন্তান, আজকে থেকে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর জীবনে ছাড়বো না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ও আল্লাহ। প্রত্যেকটা মুসলমান আপনি কবুল করেন। আবু বকর কেমন যেন ডাক দেয়া বলো, ও আমার আদরের মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি দুনিয়ার সব মানুষ না, যদি আপনার মতো মাকেও আমার ছাড়তে হয়, তারপরও মা তোমাকে ছাড়বো, আমার নবীকে ছাড়া যাবে না। মা কেমন যেন আশ্চর্য হয়ে গেল। মা, মায়ের মন তো নরম। মা তাকায় তাকায় দেখে সন্তান নির্যাতনের কারণে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, কেমন হালাত হয়ে গেল। এবার মা সন্তানকে আদর করে ডাক দিয়া বলে, রে সন্তান, আমার গোত্রের লোকেরা, অন্যান্য লোকেরা তোমাকে বহু নির্যাতন করেছে। এর সন্তান, আজকে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে কেউ আমাদেরকে দেখতে পায় না। তবে সন্তান, তুমি ছাড়বা না মুহাম্মদের ধর্ম, এটা আমি ভালো করে বুঝেছি। ও সন্তান, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি সন্তান একটু খাবার খাইয়া শরীরটা একটু সতেজ করে নাও। পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, রে মা, আল্লাহর জাত সিফাতের কসম করে বলি, আমি আবু বকরের এই চামড়ার চক্ষু দ্বারা যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবীর চেহারা না দেখব, ততক্ষণ পর্যন্ত কখনো এক লোকমা খাবারও মুখে দিব না। কে সে আবু বকর জানো? উত্তরবঙ্গের মুসলমান, আজকে তাকায়া দেখ, আমার অন্তরে নবীর কেমন মুহাব্বত,
আমার অন্তরে মায়ার নবীর কতটুকু মহাব্বত, সাহাবা কেরামের মধ্যে কেমন মহাব্বত। এর কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায়া দেখো, আজকে তোমরা নবীর মহাব্বতটা ছেড়ে দিলা। যেই নবী আমার জন্য তোমার জন্য কত রকমের কষ্টই না করলো। এর যুবক সন্তান, ওই মায়া নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, বেদিন বেঈমানরা মায়া নবীর উপর কত রকমের নির্যাতনের স্টিম রোলার চালায়। যে আবু বকরকে এত নির্যাতন জানো, আবু বকর সইতে পারে না। আবু বকর মাকে ডাক দিয়া বলে, রে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, যদি আমি আমার নবীর চেহারা মোবারক না দেখি, ওই সময় পর্যন্ত আমি এক লোকমা খাবারও মুখে দিব না। মা, মায়ের মনটা তো নরম রে বাবা। বাবা রাগ করে, সন্তানকে ঘর থেকে বের করে দেয়। কলিজার টুকরা মা, রাত্র গভীর হয়, সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। দরওয়াজাটা খুলিয়া তাকায়, আমার সন্তানটা কখন আমার ঘরে ফিরবে। যদি আবার তার বাবা দেখে তাকে আঘাত করবে, জন্য বাবার যেন ঘুমটা নষ্ট না হয় সেই দিকেও খেয়াল রাখে। কথা বলেন ঠিক নেই? ওই মা সন্তানকে বলে, রে সন্তান, খাবার খাও, খাবার খাইয়া তারপর তুমি মুহাম্মদের কাছে যাইবা। মায়ের নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, রে মা, আমি আমার নবীকে যতক্ষণ না পর্যন্ত দেখবো আমি খাবার মুখে দিব। আবু বকর হাঁটতেও পারে না, বসতেও পারে না, আবু বকর দাঁড়াইতেও পারে না, কেমন অসুস্থ হাল। এবার মা আবার আরেকজন লোককে নিয়ে আবু বকরকে কাঁধে করে করে আস্তে আস্তে করে মায়ার নবীর দরওয়াজার সামনে হাজির করালেন। এবার আবু বকর নবীজির দরওয়াজার সামনে দাঁড়াইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিতে দেরি, আমার নবী সালামে জবাব দিতে দেরি করে না। বের হইয়া তাকায়া দেখে নবীর সাহাবী আবু, নবী আবার চোখের পানি সারিয়া বলে, এরে আবু বকর, তুমি এখানে কেন? তোমার শরীরের এমন হালত আমি নবীও দেখে সহ্য করতে পারি নাই। আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার কি হালত এটা আপনার জানার দরকার নাই, তবে নবী আমি জানতে চাই আপনার কি হালাত। এবার মায়ার নবী কান্না জনিত কণ্ঠে বলে, এরে আবু বকর, আমি নবীর হাতে তোমাকে প্রতিদান দেওয়ার মতো কিছু নাই, তবে আমি তোমাকে বলে রাখলাম, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আল্লাহ তোমাকে নিঃস্বয়ং কুদরতি হাতে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। সে আবু বকরের কথা সূরাতুল লাইলের মধ্যে আসছে, আর সূরাতুদ দুহার মধ্যে আমার আল্লাহ স্বয়ং নিজের নবীর ব্যাপারে আলোচনা করছে। সম্পর্ক আছে না নাই? আমল জানলাম, এই সূরাটা কয় নাম্বার সেটাও জানলাম, এই সূরার আমল কি সেটাও আমরা জানলাম, এই সূরার মধ্যে আয়াত কয়টা, রুকু কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা, সব জানলাম, কিন্তু এই সূরাটা কেন নাজিল হলো সেটা জানলাম না। জানার দরকার আছে নি? খারাপ লাগে সাইরা দিমু আর একটু সময় নাকি বাবা? বজরের নামাজ পড়তাম না, পড়বো ইনশাআল্লাহ। যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকের আলোচনার থেকে আমরা ইবরত হাসিল করব, শিক্ষা অর্জন করে নিব রে বাবা। এই সূরাটা আমার রব কেন নাজিল করলেন সেটাও আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দুইটা শপথ করলেন। কয়টা শপথ? জোরে বলেন কয়টা? শপথ কখন করে? যখন কোন জিনিসের মূল্য তার কাছে কম হয়, ঠিক না? কসম খাই, কসম বুঝেন আপনারা? হ্যাঁ, শপথ, কসম, আপনারা কি বলেন? একই? কারণ যদি আবার না বুঝেন,
শপথ খায় জিনিসটার মূল্য বোঝানোর জন্য। আমার রব যেমন দামি তার কথাটাও তো তেমন দামি। কথা বলেন, রব কেন শপথ খাইলেন সেটা জানার দরকার আছে না নাই? এ বাবা, বান্দার খাসিয়ত, তবিয়ত, অভ্যাস, আদত হলো যে কসম খাইলে তার কাছে মূল্য বেশি হয়ে যায়। দেখবেন ব্যবসায়িক আছে না নাই আপনাদের এলাকায়? ব্যবসায়িক পণ্য বিক্রি করে, ক্রেতা পণ্য ক্রয় করতে গিয়ে বলে 1 নাম্বার মালটা দেন, হাতে ধরে যদি বুঝি 2 নাম্বার, এটা 2 নাম্বার, বলে না 1 নাম্বার। যদি বিশ্বাসই না করে তখন এই টাকা রাখে যে সেই বাক্সটাকে কি বাক্স বলে? ক্যাশ বাক্স। এবার বলে এই ক্যাশ বাক্সের মধ্যে হাত দিয়ে বললাম এটা 1 নাম্বার মাল, মানে তার কাছে তার ক্যাশ বাক্সটার দাম বেশি। বুঝেন নাই কথা? তখন আমরা বিশ্বাস করে নিয়ে নেই। বুঝেন? যদিও আপনাদের দেশের ব্যবসায়ী, আমাদের দেশের ব্যবসায়ীরা মিথ্যা কথা বইলা ভালো মাল খারাপ করে ভালো বইলা চালায় যায়। আছে না নাই? এই সমাজে নাই? আছে? হায় হায়, থাকলো আল্লাহ ভালো বানায় দেয়। তো যে কথা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ শপথ করলেন কয়টা? আমার রব শপথ করলেন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আমার আল্লাহ তাআলা এখানে শপথ করলেন দিনের আলোর কসম আল্লাহ করে এখানে দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। দুনিয়াদারের কেমন ফায়দা? ও যুবক সন্তান, দুনিয়াদারের কেমন ফায়দা বলে বাবা বুঝালে বুঝবেন। আপনাদের এই উত্তরাঞ্চলের মানুষ বেশি কৃষি কাজ করে, ঠিক না? মাঠে ময়দানে কাজ করে বেশি, এজন্য এটার উদাহরণ দিলে বুঝবেন। কৃষক ভাই যদি সকাল সকাল উঠিয়া মাঠের মধ্যে গিয়া 1 ঘন্টায় যেই কাজটা করতে পারে, দুপুর কিংবা বিকালে 3 ঘন্টায় সেই কাজ করা যায় না। কারণ শরীরে অলসতা ভাব চলে আসে, ঠিক না? শরীরের মধ্যে কেমন যেন একটা অলস ভাব, যত চলে কাজ হয় না। কিন্তু সকাল সকাল শরীরে একটা শক্তি থাকে, এক ধাক্কায় চলে যায় বহু কাজ, ঠিক না বাবা? তাহলে দুনিয়াদারের সকালের সময়টা মূল্য আছে না নাই? ওয়াদ্দুহা, দিনের আলোর কসম আল্লাহ করলেন। দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের কেমন ফায়দা জানার দরকার আছে না নাই? কোন দিনদার আল্লাহর গোলাম সকালে উঠিয়া ফজর নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে যদি ইস্তিগফার তাসবিহ তাহলিল আদায় করে, এভাবেই বসে থাকে সূর্য ওঠা 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর আল্লাহর বান্দা বান্দি তারপর 2 করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আবার রব ওই বান্দা বান্দির আমলনামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? হাজী সাহেব হজ করছে, কবুল হইছে, গ্যারান্টি আছে? হাজী সাহেব হজ করছে, অপরের আইল খেলার মতো 1 নম্বরে আছে। হাজী সাহেব বড়, হাজী সাহেব জুব্বা বড় দেখা যায়, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, কিন্তু সুদের খাতায় নামাজ আছে না নাই? এই সমাজে নাই? আছে? হায় হায়, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজি, সুদের খাতায় নাম আছে। আজান দিলে মসজিদে চলে আয়, কিন্তু সুদের খাতায় নাম আছে না নাই? আমাদের সমাজে নাই এগুলা। তাকলো আল্লাহ ভালো বানায় দে। ওরে আল্লাহ রে, দুনিয়াটা ভইরে এগুলা। কথা বলে আল্লাহর নবী বলেন, যারা সকালের ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসার পর সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 2 করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আমার আল্লাহ বান্দা বান্দির আমলনামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। দিনদারের ফায়দা আছে না নাই? হ্যাঁ, আমলের কথা কিন্তু 2টা বইলা ফেলছি। একটা হইলো ওই যে সূরার আমল, মনে আছে? হ্যাঁ, কিছু হারাইলে। দ্বিতীয় নাম্বার হলো সকালে ফজর নামাজ ঘুমাইতো। হ্যাঁ, সকালে ফজর নামাজ ঘুমানোর কথা বলছে। হায় হায়, বুঝেন নাই কথা? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? সকালে ফজর নামাজ পড়তে হবে না আমাদের? যুবক সন্তান ও বৃদ্ধ বাবা বুঝানোর জন্য বলি, আল্লাহ নবী বলেন, কারা যদি
ফজরের নামাজ আদায় করে 4 রাকাতের টাকার নামাজ আদায় করে আল্লাহ তাআলা আমলনামায় উমরা বড় হজ এবং সওয়াব দান করে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা লিজুমরাতুল কসম। দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও এখানে ফায়দা বুঝালেন। দুনিয়াদারের কেমন ফায়দা? সারাটা দিন কাজ করতে করতে শরীরের মধ্যে ক্লান্ত ভাব চলে আসে, ঠিক নেই? ওই ক্লান্ত দূর করার জন্য বান্দার শরীরে ঘুম চলে আসে। আল্লাহ পবিত্র কোরআনে 30 নাম্বার পারার মধ্যে সূরা নাবায় আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ নিদ্রাকে দিয়েছে ক্লান্তি দূর করার জন্য, ঠিক না বাবা? দুনিয়াদাররা সারাটা দিন কাজ করার পর রাত্র যত গভীর হয়, আল্লাহর গোলাম দুনিয়াদার রাত্র সারাটা দিন কাজ করিয়া রাত্র গভীর হবে, তার ঘুমটাও তত ভালো হবে, কথা বলেন ঠিক? আর যারা দিনদার হয়, আমার মাওলার কিছু খাঁটিয়া আশিক বান্দা বান্দিয়া, রাত্র যত গভীর হয় ওই রাত্র গভীর বেলায় আল্লাহর গোলামরা যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্ক তত বেশি হয়ে যায়। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার মাওলার খাঁটি গোলাম যদি হতে চাও, গভীর রাতে উঠিয়া আমার মাওলাকে ডাক দাও। ও যুবক সন্তান, তোমার কোন সমস্যায় পড়ে গেলা, গভীর রাতে উঠিয়া আমার মাওলাকে ডাক দিবা, মাওলা ডাকের সাড়া দিতে দেরি করবে না। এরে যুবক সন্তান, আমার রব তো এমন একজন দয়ার মালিক যে আল্লাহ ওই গভীর রাতে প্রথম আসমানের মধ্যে আসিয়া সন্তান তোমার নাম ধরে ধরে ডাক দে, আব্দুর রহমানের সন্তান, আব্দুল করিম আয় আয়, তোর কোন জিনিসের প্রয়োজন আমি রবের কাছে চাও, আমি রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। ও দুনিয়ার মানুষ, আজকে তাকাইয়া দেখো, দুনিয়াদার মালিকের কাছে একবার দুইবার তিনবার চাইলে মালিক বড় রাগ করে, কথা বলেন ঠিক নেই? শুধু তা নয়, তা নয়, আপনাকে তাড়ায়া দিবে। আমার রব তো এমন একজন রব, যেই রব, এরে বাবা, আমার রবের কাছে যত বেশি চাইবা তত খুশি হয়ে যায়। আমার রব এমন একজন রব, এত দয়া করেছে, এত মায়া করেছে। ও যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় করি, তারপর আমার রব তোমার জন্য আমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই। দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক তাকে বেতন দেয় না, মালিক তাকে তার কাছ থেকে তারা দেয়, কথা বলেন ঠিক নেই? মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। এর যুবক সন্তান, একটা বার উঠে চিন্তা করেছো, আমার রব এত মায়া করে, এত আদর করিয়া, এত সুন্দর করে বানাইয়া, তারপর রবের গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি করো। ও যুবক সন্তান, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, অথচ তাকাইয়া দেখো মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক বৃদ্ধ দোকান পাটে দৌড়ায় আছে না নাই? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আমার রব এত আদর করে, এত মায়া করে, এত সুন্দর জিসিমটা আল্লাহ দান করেছেন। রে যুবক সন্তান, আমার আল্লাহ পারতেন তোমার হাত পা গুলো পুঙ্গ বানায়া দিতে, আমার রব কিন্তু পারতেন তোমার চক্ষুগুলোকে অন্ধ বানায়া দিতে। না না না, আমার রব তোমার সুন্দর, এত সুন্দর চেহারাটা দান করলেন, এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর জিসিমটা দান করলেন। আল্লাহ তাআলা যখন কোন বান্দা গুনার কাজে লিপ্ত হয়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, ও
মানুষের দল তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোকায় বানায়া দিল? রব এত মায়া করে, এত আদর করে, এত সুন্দর করে বানায়া আজকে রবকে কেমন করে ভুলে গেলি? রবের গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি কেমন করে করো? এর যুবক সন্তান, আজকে থেকে তওবা করো। আমার রব এমন একজন রব। ও যুবক সন্তান, দুনিয়ার মা বাবাকে যদি রাগ করিয়া মা বলে ডাক না দাও, মায়ের মনে বড় কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? বাবার মনে বড় কষ্ট, মা বাবা অন্যের কাছে বিচার দেয়, আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, বাবা বলে ডাক দেয় না। এরে বাবা, একটু চিন্তা করো, ওই মায়ের মাত্র দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপর আমার আল্লাহ 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া মাত্র দান করলেন। আমার রবের কাছে 99 ভাগ মায়া। এরে যুবক সন্তান, আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে আমার গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোর মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোন বাধা নাই। তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোন বাধা নাই। তুই তোর মাকে মা বলে ডাক দিয়া, বাবাকে বাবা বলে ডাক দিয়া, মাঝে মাঝে যদি আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কয় না? এর যুবক সন্তান, জীবনে কত রকমের অন্যায় করলি, গভীর রাতে উঠিয়া আমার মাওলাকে ডাক দিবি, আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি করবে না। এর যুবক সন্তান, আমার সে আপনার সে কত বড় বড় গুনাহগার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। 99টা খুন করার পরেও আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করেন। এর যুবক সন্তান, আমরা তো কাউকে হত্যাও করি না, কিছুই করলাম না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলাম। হে যুবক সন্তান, আর গুনাহ করা যাবে না, আর অন্যায় করা যাবে না। তাহলে বুঝলাম, আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, নিজুম রাতের কসম। দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারের ফায়দা বুঝলাম। এর যুবক সন্তান, আমরা এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন সেটা এখনো আমাদের জানা হলো না। এরে বাবা, সূরাটার মধ্যে আয়াত কয়টা, রুকু কয়টা, কোথায় নাযিল হলো, সব কিছু আমরা জানলাম। এখন আমাদের জানার দরকার কেন আল্লাহ নাযিল করলেন। এ বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা, ভালো করে শুনে নাও। এরে যুবক সন্তান, আমার মায়ার নবী কেমন নবী জানো? আমার মায়ার নবী ইসলামের সূচনা লগ্ন, অর্থাৎ যখন নবীর উপর কালেমা, অর্থাৎ নবীর উপর যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, আমার মায়ার নবী নবুয়ত প্রাপ্তির পর, ও যুবক সন্তান, আমার মায়ার নবী নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ তাআলা যখন বললেন নবী আমার, এবার কোরআনের দাওয়াত গুলো মানুষের কাছে দিতে লাগেন। আল্লাহর নবী যখন ইসলামের সূচনা লগ্নে গোপনে গোপনে গিয়া কালেমার দাওয়াত দিতেছে, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারা আমার মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। অথচ যেই নবীকে তারা আল আমিন বলতো, যেই নবীকে মোহাব্বত করত, যার কারণে আমার নবীর উপর ওই বেঈমানরা আমানত রাখতেন, সেই নবীকে শেষ পর্যন্ত তারা এমন আঘাত শুরু করে দিলেন। এরে যুবক সন্তান, আমার মায়ার নবী কালেমার দাওয়াত যেখানেই দিতে যায়, সেখানেই নবীর উপর কেমন যেন আমার নবীর উপর আঘাত শুরু করে দেয়। আমার নবী এবার আল্লাহর কাছে সিজদা করে কান্না করে, ও দয়ার মালিক, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন কালেমার দাওয়াত গুলো মানুষের কাছে দেওয়ার জন্য রে আল্লাহ, কিন্তু তাকায়া দেখি ওই বেঈমানরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন, নবী আমার, আপনার দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, আর আমি আল্লাহ তাদের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। মায়ার নবী বড় হিকমতওয়ালা নবী ছিলেন, মায়ার নবী বড় কৌশলওয়ালা নবী। পয়গম্বর আরবি যখন কালেমার দাওয়াত দিতেছেন, এমন হালাতের মধ্যে মায়ার নবী বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। হে যুবক সন্তান, আজকে তুমি নেইমার আর মেসির ভালোবাসা নিয়ে
ও যুবক সন্তান, আজকে তুমি একটা বড় চিন্তাও করলা না। আমার নবী কিন্তু তোমার জন্য কম কষ্ট করে না রে যুবক সন্তান। ওই নেইমার আর মেসি তোমার জন্য কিছুই করতে পারে না। তারা বেঈমান, শুধু তা নয় রে বাবা, আমাদের দেশটা পর্যন্ত তারা ঠিক মতো চিনে না। কথা বলেন ঠিক নেই? অথচ আজকে তাকাইয়া দেখো, কলিজার টুকরা যুবক সন্তানগুলো ওই বেঈমানের আদর্শ গ্রহণ করেছে। আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার আমার উম্মতের দল, যার সাথে যার মুহাব্বত হাসরও কিন্তু তার সাথে হবে। এর যুবক সন্তান, আজকে বেদিনদের ভালোবাসা অন্তরে নিলা, এই যুবক সন্তান হাসরও কিন্তু বেদিনদের সাথে তোমার হবে। এর যুবক সন্তান, যেই নবী তোমার আর আমার জন্য নিজের জন্মভূমি পর্যন্ত ছেড়ে দিয়েছে, এর যুবক সন্তান, আজকে সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না? আমার সেই নবীর জন্য কি একটু কলিজায় তোমার কাঁদে না? এর যুবক সন্তান, অবৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই যখন মক্কার জমিনে জমিনে ঘুরে, ওই বেঈমানরা মায়ার নবীর উপর কত রকমের নির্যাতন শুরু করে দিল। মায়ার নবী তাকাইয়া দেখতে পায় ওই বেঈমানরা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবী দৌড়ায় তায়েফের জমিনে, দৌড়ায় তায়েফের জমিনে যাওয়ার পর ওই তায়েফবাসীরা মায়ার নবীর সাথে ব্যবহার ভালো করে নাই, আমার মায়ার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দিল। তায়েফবাসীদের ছোট ছোট সন্তানদেরকে ডাক দিয়া বলে, এরে সন্তানের দল, যা যা যা, ওই মক্কার জমিন থেকে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা একজন পাগল, ওই পাগলকে তাড়াতাড়ি তাড়ায়া দাও। ওই তায়েফবাসীদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে দেয়, যাও যাও, ওই মক্কার জমিন থেকে পাগল আসছে, তাড়ায়া দাও। আমার মায়ার নবীর উপরে এমন ভাবে পাথর ঢিল মারলেন, আমার মায়ার নবীর উপরে এত আঘাত আর আঘাত, নবী কেমন যেন শরীর থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়তে লাগলো। আল্লাহর নবী এমন করতে করতে তিনবার অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। নবীর এমন হালাত দেখি আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতা, যা যা যা, আমার নবীর কাছে যাও। যদি আমার নবী বলেই তায়েফবাসীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি ধ্বংস করে দিব। ফেরেশতারা আসিয়া মায়ার নবীর কাছে বলে, ওরে পয়গম্বর, আল্লাহ পাঠাইছে, আপনি যদি বলেন তাহলে তায়েফবাসীটাকে ধ্বংস করে দেওয়া হবে। নবী বলে, কেন? বলে, আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমরাও সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে ফেরেশতাদের দল, না না, আমাকে তায়েফবাসীরা চিনে না, যার কারণে আমার উপর এত নির্যাতন। যদি তায়েফবাসী চিনতো তাহলে আর আমার উপর এত আক্রমণ আর আঘাত করতো না। ও ফেরেশতাদের দল, আমি তো দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি নাই, আমি দুনিয়ার জমিনে রহমত হিসাবে আসছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ও নবী আমার, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠালাম। এর যুবক সন্তান, আমার মায়ার নবী এমন কান্না জানো, শুধু তোমার কাছে কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। আজকে সেই নবীকে কেমন ভাবে ভুলে গেলেন যুবক সন্তান, একটা বারো কি তুই চিন্তাও করলি না? এই কলমন্তরের মধ্যে বেঈমানদের ভালোবাসার জায়গা করে দিলি। আমার নবীকে একটু তোর কলিজায় স্থান পায় না রে যুবক সন্তান। এখনো সময় আছে, নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। আমার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছেন, ইসলামের সূচনা লগ্নে, এমন হালাতের মধ্যে ওই
ওই বেঈমানরা নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। আমার মায়ার নবী ছোটবেলার থেকে এতিম, সেই নবীর বিরুদ্ধাচরণ এমন ভাবে করতে লাগলেন রে বাবা, আমার নবীকে যারা আল আমিন বলতো তারাও বিরুদ্ধাচরণ করে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। এমন হালাত হয়ে গেল, নবীর যত বিরোধিতা করে আমার মায়ার নবী তত বেশি কালেমার দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। নবী আমার বড় হিকমতওয়ালা নবী ছিলেন, মায়ার নবী বড় হিকমতওয়ালা নবী। ইসলামের সূচনা লগ্নে ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম, যার কারণে নবী আমার একটা হিকমত করলেন। ওই সময় মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হইতো। কি হইতো? এই বাণিজ্য মেলার মধ্যে মানুষ সবাই একত্রিত হইতো। নবী আমার চিন্তা করলেন, আমি যদি গিয়ে ওইখানে একসাথে সবাইকে দাওয়াত দেই তাহলে অনেক মানুষ মিলে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে বাবা, আজকে মাহফিলের আয়োজন করার কারণে আমি একবার একটা কথা বলার কারণে সবাই বুঝে কথা বলেন দেখিনি। যদি আপনারা বলতেন হুজুর আপনি প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে একটা কথাই সবাইকে বলবেন, সময় কম লাগবে না বেশি লাগবে? আর এটা সম্ভব নেই। নবী আমার বড় হিকমতওয়ালা নবী। নবী চিন্তা করলেন, ওই সময় আমি মক্কার জমিনের মধ্যে একটা বাণিজ্য মেলা হয়, মক্কার জমিন এবং অন্যান্য এলাকা থেকে বহু মানুষ এসে এখানে সমবেত হয়। মায়ার নবী চিন্তা করলেন ওইখানে গিয়ে সবাইকে কালেমার দাওয়াত দিবেন, কিন্তু বেদিন বেঈমানরা বড় চক্রান্ত শুরু করে দিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা বিনিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ। মায়ার নবী কেমন আঘাত আর এমন আঘাত, আল্লাহ নবীকে বহু ধরনের আঘাত করেছেন। শেষ পর্যন্ত গিয়া নবীকে মারার হুমকি দিলেন। এরে মুহাম্মদ, তুই যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো তাহলে তোকে এখান থেকে আমরা বিদায় করে দিব। নাউযুবিল্লাহ। এবার বড় চক্রান্ত করলেন যে যদি ওই বাণিজ্য মেলার সময় সবাই তো মক্কার জমিনে আসবে, ওই সময় আমরা প্রত্যেকটা অলিতে গলিতে লোক বসায় দিব যেন কোনো মানুষ মুহাম্মদের কাছে না যায়। নাউযুবিল্লাহ। কথা কি বুঝেন? বেঈমান মুক্তারদের এমন ভাবে ছড়াইয়া দিলেন। কিন্তু আমার নবী এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখিয়া বড় কত বড় বড় বেঈমানরা মুসলমান হয়ে যায়। ঠিক নেই? আমার নবী তেমন একজন নবী, যেই নবীকে কত পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত সালাম করে কথা বলেন। আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবীকে দেখিয়া কত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে গেল। এরে যুবক সন্তান, আজকে আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীকে চিনলাম না। এরে যুবক সন্তান, আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, গারে সৌরের মধ্যে আল্লাহ নবী অবস্থান করলেন। ওইখানের মধ্যে আবু বকরকে নিয়ে যখন রওনা, আবু বকর মায়ার নবীকে আগে গুহার মধ্যে প্রবেশ করতে দেয় নাই। আগে আমার মায়ার নবী প্রিয় সাহাবী আবু বকর গিয়া সাথে সাথে আগে তাকায় দেখে ওই গর্তটা পরিষ্কার আছে কিনা, তাকায় দেখে চতুর্দিকে কেমন যেন ছিদ্র আর ছিদ্র। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর তিনার কাপড় দিয়া দিয়া, কেউ কেউ বলেন পাগড়ি দিয়া, তারপর পুরা ছিদ্রগুলো বন্ধ করে দিল। মাত্র একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য কত রকম কোন কাপড় পাওয়া যাচ্ছিল না, যার কারণে আবু বকর নিজের পা মোবারক দ্বারা ওই ছিদ্রের মধ্যে এমন ভাবে পাটা ঠেকায়া রাখলেন যাতে করে কোন জন্তু আসিয়া আমার মায়ের নবীকে কোন রকমের আঘাত না করে। আবু বকর এমন সিদ্ধান্ত নিয়া মায়ের নবীকে আহলান তাহলান দিয়া যখন রোমেন অর্থাৎ গুহার মধ্যে ঢুকালেন, প্রবেশ করালেন, এমন হালতে মায়ার নবী মক্কার থেকে হিজরত করে আসার কারণে বহু শরীর ক্লান্ত হয়ে গেছে। নবী আবার ক্লান্ত দূর করার জন্য আবু বকরের উপর মাথা দিয়া ঘুমায়। হঠাৎ করে কেমন যেন আবু
আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেয়ে বেয়ে নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে নবীর ঘুমটা ভেঙে যায়। নবী কেমন যেন তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী এবার ডাক দিয়া বলে, রে আবু বকর, কেন কান্না করো? ওই মক্কার মাতৃভূমির জন্য কি তুমি কান্না করো নাকি? আদরের সন্তানদের জন্য কান্না করো নাকি? আবু বকর বলে, না না, কেন কান্না করো? তার কারণটাকে একটু জানতে চাই। এবার আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কান্নার কারণ হলো আমি যখন আপনাকে প্রবেশ করার জন্য এখানে বললাম, ওই সময় আমি এর আগে দিয়ে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করিয়া একটা ছিদ্র মাত্র ছিল, ওই ছিদ্রটার মধ্যে পা দিয়ে আমি ঠেকালাম। হঠাৎ করে এই যেন আমার পায়ের মধ্যে আঘাত করেছে, যার কারণে আমার বিষটা সহ্য হয় না। আবু বকরকে বলে, এরে আবু বকর, পাটা একটু দাও। নবীন লালা মুবারক লাগানো মাত্র আবু বকরের পায়ের ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু তার মধ্যে তাকাইয়া দেখে হঠাৎ করে একটা আমার মাওলার প্রাণী সাপ হঠাৎ করে এসে মায়ার নবীকে সালাম করে। সুবহানাল্লাহ। নবী এবার ডাক দিয়া বলে, হেরে সাপ, আমার প্রিয় সাহাবী আবু বকরকে কেন আঘাত করলি? এবার আমার আল্লাহ ওই সাপের জবানটা খুলে দেয়। সাপ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনার প্রিয় সাহাবী আবু বকরকে ইচ্ছা করে আঘাত করি নাই। বলে, কেন আঘাত করেছে একটু জানতে চাই। এবার কেমন যেন মায়ের নবীর সাথে কথোপকথন শুরু করে দিলেন। ওই সাপ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি অন্য কিতাবের আলেমের থেকে বয়ান শুনলাম, শেষ নবী নাকি আখির জামানার নবী। ওই নবী ওই মক্কার জমিনে কাফির বেঈমানদের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মক্কা ছাড়িয়া হিজরত করবে মদিনায়। কিন্তু গারে সাউরের মধ্যে অবহেলা, আগারে সাউরের মধ্যে অবস্থান করবে। আল্লাহর নবীর জন্য এমন ভাবে কথা বলে আর বলে, ও পয়গম্বর, ওই সময় থেকে আমার মনের বড় আশা, আমি একটু আমার মায়ার নবীর চেহারা মুবারক দেখব। কিন্তু আবু বকরের কারণে আমি দেখতে পারি নাই, যার কারণে একটু আঘাত করেছি যেন আমি আমার নবীর চেহারা দেখি। সুবহানাল্লাহ। এরে যুবক সন্তান, একটা প্রাণী হইয়া আমার মায়ার নবীকে চিনতে পায়। আজকে তুমি আর আমি চিনলাম না, নবীর মুহাব্বত অন্তরে নিতে পারলাম না। ও কলিজার টুকরা যুবক সন্তান, এখন থেকে তওবা করে নাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না। এরে কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। মূলত যেই কথাটা মূলত বুঝাতে চাচ্ছিলাম রে বাবা, সময় যেহেতু সংকীর্ণ, 5-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। তবে কথাটা গোছানোর জন্য যেটা বাধা দেবেন ওই কাজটা বেশি করে, বুঝেন নাই কথা? যেই কাজটা বাধা দিবেন ওই কাজটা বেশি করে। এদেরকে যখন বললো এই পাগল হয়ে গেছে, সবাই কয় ঠিক আছে, পাগল যেহেতু হয়েছে আমরা একটু দেখে আসি। সুবহানাল্লাহ। সবাই এক এক করে দেখতে যায় আর কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত দুনিয়ার মানুষ ওই বেঈমানরা চক্রান্ত করবি, আমার নবীর পরিকল্পনা উত্তম পরিকল্পনা। কথা বলেন ঠিক না বেঠিক? এর যুবক সন্তান, ওই বেঈমানরা আমার মায়ার নবীর বিরুদ্ধে আচরণ করে আর সবাইকে আমার আল্লাহ মায়ার নবীর মুহাম্মদ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী আমার এমন ভাবে কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল আবু লাহাব তাকায় দেখে, রে অবস্থা ভালো না, কয়েকদিন যদি এমনি চলে তো সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোরের মনে পুলিশ পুলিশ, বুঝেন নাই কথা? চোরা চিন্তা করে কোন দিক দিয়ে জানি পুলিশ আহে। আবু জাহেল আবু লাহাব সাহেবা চিন্তা করছে, এক ধর্ম যে ভ্রান্ত এটা জানে না জানে?
কথা কেন জানে না? সবাই জানে। চিন্তা করছে মুহাম্মদ সত্যটা আমরা সবাই জানি, কিন্তু যদি তার পিছে এমনি লাগে মানুষ, তার 1-1.5 মাস পরে আমরাই জমিনে থাকতে পারবো না। বুঝলেন তো কথা? এখন চিন্তা করছে কি করা যায়, সবাই মিলিয়া চিন্তা করছে যে একটা কাজ করো, যে আমরা তাওরাতের পণ্ডিত তার কাছে মদিনার জমিনে তার কাছে গিয়ে একটা পরামর্শ করি। পরামর্শ কইরা যেটা বলবে ওই কাজটা আমরা করব। ওই যে বললাম আমার নবী এমন একজন নবী যে প্রত্যেকটা সেক্টরে নবীর নাম আছে না নাই? প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে, সুবহানাল্লাহ। যার কারণে বড় বড় বেদিনরা আমার নবীর জীবনী ইতিহাস রিসার্চ করতে করতে মুসলমান হয়ে গেছে। ঠিক না বাবা? আরেকটু সময় নাকি? কষ্ট দিবে আরেকটু সময়, কারণ একটা সময় একটা মিলান লাগবো তো, কথাটা বুঝেন তো কথাটা। এখন হঠাৎ করে ছাইরা দিলাম এমন জায়গায়, ভুল করছি, এই সূরা না লইতাম অন্য একটু লইতাম তো ভালো আছে, ঠিক আছে না? এখন এমন কথা এমন সিস্টেম লইছি যেটা ছাড়ারও সুযোগ নেই, বুঝেন না? হ্যাঁ আরেকটু সময় নাকি? হ্যাঁ না না হইব না, আরো একটু সময়। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেখ, সকলে বলি আমিন। আমি কিন্তু বানায়া বলি না, হুজুর করে জিগে মূলত তাফসীর থেকে কেন আল্লাহ সূরা নাযিল করলে এই ঘটনা টানতেছি, বুঝেন তো কথা? তার একটু এবারে শেষ করে দেব ইনশাআল্লাহ। যে কথা মূলত বুঝাতে চাচ্ছি, এবার তারা চিন্তা করছে তাওরাতের পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করব কেমনে মুহাম্মদ ঠেকানো যায়। গিয়া বলে, এই তাওরাতের পণ্ডিত মশাই, আমাদের এলাকায় এমন একজন লোক আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আমাদের ধর্ম বাদ দিয়ে লাতুজ্জার ধর্ম, আমাদের লাতুজ্জার বিরুদ্ধে শুরু করছে, এক আল্লাহর কালেমা দাওয়াত দেয়। এবার তো তাওরাতের পণ্ডিত বুঝা গেছে এটা আর কেউ না, এটা আমার শেষ নবী, সুবহানাল্লাহ। পণ্ডিত চিন্তা করছে যদি আমি সরাসরি এই কথা বলি পারে না, আমারও কল্লা ভালাই দিবে। চিন্তা করছে একটা হিকমত বলতে হবে। ঠিক আছে, তোমরা যেহেতু যার কথাই বলছো, একটা কাজ করো, সে যদি সত্যই হয় 3টা প্রশ্ন তারে গিয়া করবা। কয়টা? 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্ন যদি জবাব দিতে পারে তাহলে নবী মানবা, আর যদি না পারে তাহলে নবী মানার দরকার নাই। 3টা প্রশ্ন কইরা গেছে। আমি কিন্তু সংক্ষেপে বলে দিতেছি। 3টা প্রশ্ন করার পর এখন পথের মধ্যে যাওয়ার পর উতবা সাহেব আবু জাহেলরে ডাক দেয়, এই উতবা আবু জাহেল নেতা সর্দার, আপনি যে এর থেকে আমাকে প্রশ্ন 3টা শিখাইছেন, উত্তর শিখতে নেবা না। ও মুহাম্মদ কিন্তু বড় চালাক মানুষ, আমগরে যদি আবার উল্টা প্রশ্ন করে কি জবাব দিবেন, তাড়াতাড়ি যান আবার কাছে প্রশ্ন উত্তর শিখার জন্য। এই পণ্ডিত মশাই, আপনি আমাদেরকে প্রশ্ন শিখাইছেন, উত্তর শিখান না। ও আচ্ছা, তো উত্তরও শিক্ষা যাও, রাগ করেন। এবার 3টা প্রশ্ন কই গেছে? নবীর কাছে গেছে। দেখবেন কিছু কিছু মানুষ হুজুরের কাছে জানার জন্য না, ঠেকানোর জন্য, হুজুর অমুকের বাপের 14 গোষ্ঠীর নাম ডাকি, আছে না নাই? বুঝেন নাই? হ্যাঁ জানার জন্য না, বড় পণ্ডিত এরকম আছে না নাই? বাংলা বোকারি বলে বড় মুহাদ্দিস হয়ে গেছি, 16 বছর লাগায় মানজা ক্ষয় করছে, এটা আমরা মুহাদ্দিস হইতে পারি না। বাংলা বোকারি কইরা কয় হ্যাঁ বড় মুহাদ্দিস। পরে ফেসলা খায় কি জানেন? এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। হ্যাঁ বলছে এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। দিছে প্রস্তাব কইরা, এবার 10 টাকা জরিমানা দরকার। কেন? তুমি তো বলছো প্রস্তাব করিতে, বলে ভালো কইরা দেখো, বলছি এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা। তবে ফেসটা লাগিয়ে গেছে এখানে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম বা শেষ করে দিই নাকি? ও আমার আর দাম লাগবো না। আবার যদি আল্লাহ কোন এক সময় দেয় আবার আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক না বাবা? এখনই শেষ করে দিব। আমার জন্য যদি ফজরের নামাজ কাজা যায়, হাসরের ময়দানে আমি ফিরার ছাড়া উপায় নাই, বুঝেন না এই কথা? হ্যাঁ হ্যাঁ না 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 ওই জন্য। আচ্ছা আরেকটু করে দিই। হ্যাঁ 3টা প্রশ্ন মনে আছে? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন গিয়ে এবার কয়, দেখবেন কিছু কিছু দুষ্ট লোক মিষ্টি মিষ্টি কথা কয়ে কাছে এসে বলে, বুঝেন নাই? এবার আবু জাহেল কয়, হে আমার ভাতিজা, তুমি তো আমার ওই ভাতিজা, কি কয়, অথচ হের শত্রু। দেখবেন যদি আপনাদের এলাকার কোন লোক হঠাৎ করে একজন বড় ধরনের কিছু হয় বা কোনো এক সময় হয়েছে, অথচ আগে তারা দেখতে পারে না বা তার সাথে কোনো পরিচয় নাই, যদি বড় কিছু হইয়া যায়, এবার হের পরিচয় নাই, আমার অমুকের সাথে ভালো সম্পর্ক, অমুকে আমার অমুকের অমুক তমুক হয়, বুঝেন নাই কথা? পরে এমন পরিচয় দেয় হের লাগে সম্পর্ক নাই, অমুক তমুক পরিচয় আমার আছে।
তেমন করে আমার নবীজিকে দেয় কয় আবু জাহল কয় ভাতিজা তুমি তো আমগোই ভাতিজা কয় হাসা হাসা তোমাদের সাথে তোমার সাথে আমার কিছু কথা ছিল কথা আচ্ছা কি এমন কথা তুমি যদি আমগো 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তো তোমার সাথে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আচ্ছা বলেন তো আবু জাহল মুসলমান হইব? কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের অন্তরের মধ্যে মহান রব মোহর মেরে দিছে। কথা বলেন ঠিক? বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা মায়ার নবীর কাছে গিয়া প্রশ্ন করে, রে মুহাম্মদ তুমি যদি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো মুসলমান হয়ে যাও। দেখবেন দুষ্ট দুষ্ট লোকের কথা কিন্তু মিষ্টি হয়। দুষ্ট লোকের মিষ্টি কথা গনায় বসে কাছে, কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে। ঠিক ঠিক। দুষ্ট লোকের মিষ্টি কথা গনায় বসে কাছে, কথা দিয়া কথা নেয় প্রাণে মারে শেষে। আবু জাহেল ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই মুসলমান হয়ে যাব। 1 নাম্বার প্রশ্ন, বলো কুল কায়নাত শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা কুল কায়নাত কে দেখছে তার নামটা কি? 2 নাম্বার প্রশ্ন, ওই যাবে কাহাবতার 7 জন যুবকের ঘটনা, ওই গুহার মধ্যে কতদিন অবস্থান করছে সেই সময়টার বলে দাও। 3 নাম্বার, রূহ বলতে কি বোঝায় সে রূহ সম্পর্কে আমাদেরকে একটু জানায়া দাও। আল্লাহর নবী বলে ঠিক আছে চাচা আমি বলে দিব। বলে না না কখন বলবা সময়টা পর্যন্ত বলে দাও। নবী এবার 24 ঘন্টা সময় নিলাম। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি কারো কাছ থেকে ধার নেয়, যদি আজকে নিয়ে কালকেও দিতে পারে একটু সময় বাড়ায় নিবে যাতে করে ঠিক সময় দিতে পারে। নবীজি বলে 24 ঘন্টা সময়, ঠিক আছে। এবার 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বার হয়ে যায়, কিন্তু তাকায়া দেখে আমার নবী কোন জিবরাইল আমিন আসে না। এক করতে করতে এমন 24 ঘন্টা পার হয়ে গেল, জিবরাইল আমিন আসে না। নবীজি কেমন যেন হতাশ হয়ে গেল। এবার ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এবার মায়ার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দিল। ও মক্কার জমিনের লোকেরা, তোরা যার ইবাদত করতিস, যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, সেই মুহাম্মদের আল্লাহ তো মুহাম্মদকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। এবার অপবাদ দিতে লাগলো, মায়ার নবীর বিরুদ্ধে অপবাদ। মায়ার নবী সহ্য করতে পারে নাই, কেমন যেন সমস্ত মুসলমানের দল গৃহবন্দীর মতো হয়ে গেল। বেঈমানরা সবাইকে গিয়া বলে, কি রে তোমরা আল্লাহ তোমরা ভুলে গেছে, এমন অবস্থা। 1 দিন 2 দিন 3 দিন নয়, 14 দিন পর্যন্ত হি বন্ধ। কয়দিন? অবস্থা ভালো না খারাপ? নবীজি আমার অবস্থা হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে, মুফাসসিরিনে কেরাম লেখেন মায়ার নবী ওই সময় এত বড় বড় সিজদা দিতেন যার কারণে মায়ার নবীর কপাল মোবারক কালো কালো দাগ পড়ে যেত। আল্লাহর নবী কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি কি একটু তাকায়া দেখেন না আপনার নবীর হালত ভালো না? ও আল্লাহ আপনি একটু সাহায্য করেন। এমন ভাবে কান্না করে আল্লাহর কাছে, কিন্তু কোনো ওহী আসে না। 14 দিন গিয়া 15 দিনের মাথা হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন আসিয়া বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এবার জিবরাইল আমিন এসে কয়, ও নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলেও না। বেঈমানরা আপনার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে, না মিথ্যা তহমত আপনার উপর দিয়েছে। এবার নবী একটু মনটা ছোট করে তাকায় রয়েছে, যদি মিথ্যা তহমত দেয় এতদিন নাও না খায়। নবীজি প্রশ্ন করলেন, এবার নবী বলো, জিবরাইল তোমারও কি একটু মায়া লাগে না আমি নবীর জন্য? নবী আবার জিবরাইল আমিন বলে, পয়গম্বর আমি তো মাত্র হুকুমের গোলাম, কথা বলেন ঠিক নেই। ও নবী, আল্লাহ আমাকে যা আদেশ করে আমি তাই করি, কিছু আমার আদেশের বাইরে করতে পারি না। তবে নবী আমার, আপনাকে একটা মত জন্য না দেখলে আমার কোনোদিন এমন ভাবে কলিজা ঠান্ডা হয় না। ও নবী আমার, আমি বুঝি, আমিও জানি আমার আল্লাহ আমাকে আপনার কাছে এতদিন কেন পাঠান নাই। 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো আপনি আবু
জাহেলের প্রশ্নের জবাব দিবেন, ঠিক বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন না। এজন্য নবী ভুল করছেন নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর মাধ্যমে উম্মতের শিক্ষা দিয়েছে। বুঝেন তো কথা? কি কো নবী আপনি যখন বলছেন প্রশ্নের জবাব দিবেন, ঠিক ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য আমরা উম্মতকে কইয়া দিয়েন, বইলা দিয়েন, যখন কোন কাজ করবে আগে কি বলবে? পারবেন তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ কোনদিন তৌফিক দেয় আবার সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ, নাকি? এরে বাবা, এজন্য সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, কঠিন আযাব জানো। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া বেনামাজি হইয়া কবরে যাও, ওই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে দুনিয়ার মানুষের দল, ওই কবর কত ভয়ঙ্কর। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া অন্ধকার কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই সময় যদি গুনাহগার হইয়া যাও, বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, মায়ার নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, তাকাইয়া দেখো, এই দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারি না। ওই দেখো তো কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলিয়া পুড়িয়া ছারখারা হয়ে গেল। এর যুবক সন্তান, একটা বারও কি চিন্তা করু নাই? কত মা সন্তান হারায়া ফেললো, কত বাবা সন্তান হারায়া ফেললো, কত মা বাবা, কত সন্তানরা মা বাবা হারালো। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না, কিছুই না। ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুন। ওই আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সময় আমার রব হাসরের ময়দানে এক হাত বাঁধা হাত ভরে নিয়ে আসবে। সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস টাস করে পেটে যাবে। এই জন্য যুবক সন্তান, ও মা বোনের দল, আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে বেপরদায় চলা যাবে না। হে যুবক সন্তান, আজকে থেকে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর জীবনে ছাড়বো না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ও আল্লাহ। প্রত্যেকটা মুসলমান আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করে নেন, এলাকাবাসী সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দাও, মা বোনদেরকে মাফ করেন আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবা সকলকে নামাজওয়ালা